ছবি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু নাট বল্টুর কাণ্ড কারখানা। খাঁটি দুধের খাঁটি ক্ষীর মেশানো দই। ও বহুকাল এমন ভালো দই খাইনি, আজ একটু জমিয়ে দই খাওয়া যাবে। মদন মোড়া আজকাল দইটা ভালোই বানাচ্ছে, তবে দামটা একটু বেশি নিচ্ছে। এইটা ওই দেখ বল্টু, দেখেছিস? নাট, দেখ একটা সাংঘাতিক ঘটনা ঘটতে চলেছে। বাটালিদা, ক্যাচ ইট! দেখে আসতে। হ্যাঁ, এই ধরে ফেলেছি, আমি ধরে ফেলেছি। আমিও দই খাবো, দই খাবো। লাগেনি তো আন্টি? ও, তোরা আছিস বলে আমি উঠে দাঁড়াতে পারলাম। ও, ওরা না থাকলে তো কি, আমি তো আছি। আমি তোমাকে দুহাত দিয়ে তুলে ধরতাম। আর আর আমার দইয়ের হাঁড়িটা কোন হাত দিয়ে লুপ্তিস হতভাগা? দে, শিগগির হাঁড়ি দে। কি ভেবেছিস তুই? আকাশে ঘুড়ি দেখে উন্মাদের মতো দৌড়াচ্ছিস? মতলব কি? ও, কি জোরে ধাক্কা! আর একটু হলে আমি ওই ঘুড়িটার মতো উড়ে যেতাম। সে কি গো আন্টি, তুমি ওই ঘুড়ির মতো উড়ে গেলে কোথায় চলে যেতে? আর বাটালিদা তখন পুরো হাঁড়ি দই খেত। দই? কে কাকে দই দেবে? তোর দই খাওয়া বন্ধ। তোর দরকার আচ্ছা আচ্ছা করে ধোলাই, হতভাগা। ও নাট বল্টু, আমি এখন বাড়ি যাচ্ছি। তোরা বিকেলে এসে দই খেয়ে যাবি, শুধু তোরাই পাবি, বাটালিকে দই দেওয়া হবে না। মাঝখান থেকে আমাদের দই খাওয়ার নেমন্তন্ন এসে গেল। ঠিক, তোকে দেখে মনে হচ্ছে তুই এখনই পুরো হাড়ি দই খেয়ে নিতে পারবি। সে আর বলতে। এ কি, তুমি তো ওদিক দিয়ে দৌড়ে পালালে। আবার পিছন দিয়ে চলে এলাম, তোদের সব কথা শুনলাম। আমাকে বাদ দিয়ে তোরা এসে দই খাবি, আর সেটা তো আমি কিছুতেই হতে দেব না বাবা। তুমি না হতে দেওয়ার কে? এই দেখ, একদম বড় বড় কথা বলবি না। হ্যাঁ, আচ্ছা যা, তোদের একটা চ্যালেঞ্জ দিচ্ছি। কিসের চ্যালেঞ্জ? ঠিক আছে, আজ বিকেলে মাঠে আয়, আমি ঘুড়ি ওড়াবো, তোরা ওড়াস। অবশ্য কেমন ঘুড়ি ওড়াবি কে জানে। হ্যাঁ, যদি আমার ঘুড়ি কাটতে পারিস তাহলে আমি নিজেই তোদের দই খাওয়াবো। মনে থাকবে তো? বাবা, আমি কিচ্ছু ভুলি না। তবে আমি জানি যে তোরা আমার ঘুড়ি কাটতে পারবি না। তার আগে তোদের ঘুড়ি কেটে যাবে, আর আমি দৌড়ে ওই ঘুড়ি ধরে নেব। বেশ, চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি। আমরা জিতলে তোমার থেকেও দই খাবো, আর আন্টি তো আমাদেরকে যেতেই বলেছে, তাই দুবার দই খাওয়া হবে। দেখবো তোরা কি করে আমার ঘুড়ি কাটিস। জয়মা, হে মা, আজ বিকেলে যেন খুব ভালো ভালো কাস্টমার পাই, অনেক গয়না যেন বিক্রি হয়ে যায় মা। আসুন, আপনাদের জন্যই তো দোকান খুলে বসেছি। বলুন কি রকম গয়না লাগবে? আমাদের জন্য দোকান খুলেছেন? क्या बात। আরে কাস্টমার তো ভগবান আমাদের কাছে। हम लोग भगवान? हाँ जी हाँ, আমি ভগবানই আছি। মানে আপনাদের অবশ্য আমি ঠিক চিনতে পারলাম না। আপনারা কি এখানে নতুন?
বস অনেক পুরনো লোক, আপনি চেনেন না। हाँ हाँ আমি বহুত পুরানা আমি আছি কে বলুন তো আপনারা? উসব গেলে কি হবে গয়না দেখান জলদি জলদি না মানে এরকম গয়না মানে কার জন্য সেটা বললে? আমার জন্য এ কাকাতুয়া তোর দোষ সিসিটিভি মানে কে আপনারা? মুখ দিয়ে আওয়াজ করলেই গুড়ুম করে গুলি চলবে। হ্যাঁ, ওরে বাবারে, ওরে বাবারে, ডাকাত ডাকাত! আমার সব গয়না চাই কানু লুটে লে আরে হলো জলদি জলদি কর আরে বাপরে এটা কি হচ্ছে চলো ওস্তাদ। এই কানু, দেখ দেখ। এই আমাকে আমাকে জলদি নিয়ে চল আমার পুরো শরীর কাঁপছে এই রে ম্যালেরিয়া হলো না? এই দোকানদার, একদম নড়বি না। বস সবকিছু তো গড়বড় হয়ে গেল। तेज तेज बुखार बुखार आ गया जल्दी डॉक्टर के पास जाना है दवाई खाना है ওকে ওস্তাদ। কানু চল, ভাবিস না বেঁচে গেলি, আমরা আবার আসবো। আর দারোগা যেন খবর না পায়। ওরে বাবারে, ওরে বাবারে, বাবারে বাবারে, ওরে, এখন আমি কি করি? আমাদের ঘুড়ি কাটা তো সহজ না, বুঝলে বাটালিরা? এই দেখ, এই উল্টো পাল্টা বকে আমার মনোযোগ একদম নষ্ট করবি না বলে দিচ্ছি। এই নাট, একদম পাকামি মারবি না, একদম পাকামি মারবি না। বেশি কথা বলে লাভ আছে? আমাদের মাঞ্জা দেওয়া সুতো তোমাদের থেকে অনেক গুণে শক্ত, ইঁদুরের ক্ষমতা নেই। আবার বাজে বকছিস, এক্ষুনি তোদের ঘুড়ি কেটে যাবে। ওই আনন্দে থাকো। আজ দই আমাদের কপালে একবার নয় দুবার আছে। এবার কি শুরু করব? আরে ঝোপ বুঝে টোপ দিয়ে কোপ মার, বুঝলি? বুঝেছি বুঝেছি, যা করার করছি, আমি নিয়ে এসেছি। না, লাটাই ছাড় একটু, আর একটু বাড়বো। ছাড়ছি। লাটাই শক্ত করে ধরে থাক, আজকে হাওয়ার খুব টান। নাট না হয় শক্ত করে ধরে থাকবে, কিন্তু তুই দেখিস হাওয়ার টানে আবার উড়ে যাস না। তোমরা নিজের ঘুড়ির দিকে মন দাও, সেটাই ভালো হবে। আমাদের আর কি, তাই না নাট? ঘুড়ি না হয় কেটে যাবে, আর নাট ভালো করে দই খাবে। দই দই। না, লাটাই শক্ত করে ধর। আরে শুধু আলগা লাগছে কেন? এ কি কি? হ্যাঁ, কি হলো? ওদের সুতো কেটে গেছে পাটালিদা, দে টান। ভোকাট্টা! আহা! আর দই খাওয়া হলো না রে, আর দই খাওয়া হলো না। কিসের ভোকাটটা? আমাদের ঘুড়ি তোমরা কোথায় কাটতে পেরেছো? তা না হলে এটা কি হলো? কি হলো মানে? আমি একটু অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম। তুই দই খাবার কথা ভাবছিলিস? সেই ভাগে তুমি নিশ্চয়ই কিছু করেছো। দেখি তোমার পকেটটা দেখি। মামা বাড়ি নাকি? মামা বাড়ি নাকি পকেট দেখবে? মজা কত। তোমার পকেটে নিশ্চয়ই কিছু আছে। খবরদার, খবরদার বলে দিচ্ছি নাট বল্টু, হুলোর পকেটের দিকে তাকাবি না। এটা এটা আমাদের অপমান। অপমানের নিকুচি করেছে। আমি বেশ বুঝতে পারছি ওই পকেটে কাঁচি আছে, আর ওই কাঁচি দিয়ে এই সুতোটা কেটে দিয়েছে। পকেটটা উঁচু হয়ে আছে। কি আছে বার করো, বার করো। তবে রে, এত বড় সাহস তোদের? তোদের তোদের এখনই মজা দেখাচ্ছি। আরে কি ব্যাপার কি তোদের? হ্যাঁ, মারামারি করছিস কেন? যা চুপচাপ ঘরে যা, অন্ধকার হয়ে আসছে। আর যদি মারামারি করতে দেখি তাহলে তোদের চারজনকেই ওই দাসপাড়া ক্লাব থেকে সাসপেন্ড করে দেবো। হ্যাঁ, ওরা তো চুরি করেছে, কাঁচি দিয়ে আমাদের ঘুড়ির সুতো কেটে দিয়েছে। কোথায় কাছি? আমার পকেট ফাঁকা। বল্টু চল এখান থেকে, ওদের শয়তানি আমি বুঝে গেছি। সেই ভালো, তোরা বাড়ি যা। अरे बाप रे कैसे तबीयत इतना खराब হয়ে গেল বুঝতে পারছি না বস, আমাদের তাড়াতাড়ি ডেরাতে ঢুকে যেতে হবে। তোমারও শরীর খারাপ, আর হাবিলদারটা অনেক সময় সন্ধ্যের দিকে টহল দেয়। এটা কাম কর মার দিয়ে শর্টকাট হবে ওখান দিয়ে আমাকে নিয়ে চল তাই হোক ওস্তাদ। আঁচিটা পড়ে রইলো। ওটা নিতেই হবে, কোনো প্রমাণ রাখা যাবে না। চল চল, আরেকটু খুঁজি। মনে হচ্ছে ওই 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 দিকটায় আছে, ওই দিকটায়। ये लोग कौन है আরে বাপ রে, এই ভূত! ওস্তাদ মনে হচ্ছে পুলিশ। পুলিশ পুলিশ পুলিশ! ভূত ভূত ভূত! এটা কি হলো বস? পুলিশ ভূত ভূত বলে দৌড়ে পালায়, এটা
এটা তো কোনোদিন দেখিনি। এরা মনে হচ্ছে মাঠ পুলিশ। চল ভাগ এখান থেকে বস, জোরে পা চালাও। শর্টকাট মারতে গিয়ে শর্টকাট হয়ে যাচ্ছিল। ওদের আমরা ছাড়বো না, দেখিস। কে বলেছে আমরা ছাড়বো? সারা গায়ে ধুলো মেঘে বাড়িতে ঢুকছি, মা ঢুকতে দিল না, বললো ভদ্র হয়ে আসবি। আচ্ছা ওই বাটালিটা ভদ্র? ওকে জব্দ না করা অব্দি আমার শান্তি নেই। আমি তো বাড়িতে চুপি চুপি ঢুকেছি, ভাগ্য ভালো মা কিছু জানে না। কে বলেছে আমি কিছু জানি না? আমি সব জানি। বল্টুর মা আমাকে ফোন করে সব জানিয়ে দিয়েছে। কাল থেকে না তোদের মাঠে যাওয়া বন্ধ। ধুলো মেখে জামা কাপড় সব নোংরা করবি আর অন্যদের নামে দোষ দিবি। হ্যাঁ, মা তুমি জানো না কি ঘটেছে? আমি আর জানতেও চাই না। বল্টু, এভাবে ধুলো মেখে বসে থাকবি না। যা এখনই বাথরুমে গিয়ে পরিষ্কার হ, তারপর টিফিন খাবি। আগে পরিষ্কার হ, তারপর। হ্যাঁ মা, খুব খিদে পেয়েছে। এখানে অল্প স্বল্প টিফিন করে নে, তারপর মিত্তির গিন্নি তোদের যেতে বলেছে। ওখানে তোদের নাকি দই খাওয়াবে। হ্যাঁ মা, আজ পৃথিবীতে যাই ঘটুক দই আমরা খেতে যাবই। একটু বাদেই নাট আর বল্টু দই খেতে আসবে। সব থেকে ভালো হয় ওদের আসার আগেই আমরা পুরো দইটাই খেয়ে নিই। কিন্তু আমি রান্নাঘরে অনেক খুঁজেছি, ওখানে নেই। মনে হচ্ছে আমাদের জন্যই দই সরিয়ে রাখা আছে। এখন কি করা যায়? আমরা কিন্তু জোর বেঁচে গেছি। আমাদের সুতো ভালো ছিল না। আজ নয় কাল ওরা প্যাঁচ আমাদের সাথে খেলবেই। সেটা মাঠে না হলে ওই বাড়ির ছাদেই হবে। ছাদে তো ভালো মাঞ্জা দেওয়া সুতো পড়ে আছে। আরে হ্যাঁ, তাই তো। এই শোন, এই সুতোগুলো সব ছাদ থেকে সরিয়ে আনতে হবে, নইলে রাতে ঠান্ডায় নেতিয়ে যাবে। দাঁড়া দাঁড়া, আমি ছাদ থেকে এক্ষুনি মাঞ্জা দেওয়া সুতোগুলো নিয়ে আসছি। আয় আয়, চলে আয়। তোরা আসবি বলে নিচের দরজাটা শুধু ভেজানো আছে। ছাদে চলে আয়। হ্যাঁ আসছি আন্টি। উহ, কি যাচ্ছে তাই নোংরা করে রেখেছে ছাদটাকে, দেখো। হতভাগাদের যন্ত্রণায় রান্নাঘরে রাখবার জো আছে, আমার হয়েছে যত জ্বালা। এই লোডশেডিং হয়ে গেল। ও এখন অন্ধকারে নামতে হবে। ভূত ভূত ভূত, ওরে বাবা রে, ভূত! ও ও ওরে বাবা রে! কে কে কে? কি হয়েছে? হতভাগা, এই অন্ধকারে ছাদে যাচ্ছিলি কেন? আর আমাকে দেখে তোর ভূতের কথা মনে পড়লো? শয়তান! বাটালিদা এরকম ভূতের ভয় পায় জানতাম না তো। তোরা এই অন্ধকারে দই খেতে চলে এসেছিস? বাহ 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 বাহ। খাবেই তো, ওরাই খাবে, আর কেউ খাবে না। আর একটু হলে বাটালির চিৎকারে আমার হাত থেকে দইয়ের হাঁড়ি করে ভেঙে যাচ্ছিল। তাহলে আন্টি আর দেরি করা ঠিক হবে না, এটা এক্ষুনি আমাদের খেতে হবে। না হলে এই হাঁড়ি নিয়ে সকাল থেকে যা হচ্ছে তাতে মনে হচ্ছে এটা আর খুব বেশি সময় আস্ত থাকবে না। এই এই হাঁড়ি কোথায় ছিল? আমার মাথায়। যা ভাগ তোরা। নট বল্টু, তোরা এই হাঁড়ি নিয়ে যা। বটালির ধাক্কায় আমার মনে হচ্ছে আমি সিঁড়িতেই উল্টে পড়তাম। আসছি আন্টি। খেয়ে কেমন লাগলো জানিয়ে দেবো। ও হো হো হো, নিশ্চয়ই। কাল দই খেয়ে না দারুণ ঘুম হয়েছে। আমি আর কতটুকু খেলাম? তুই তো পুরো হাঁড়ি একাই শেষ করে দিলি। যাক, একটু হলেও প্রতিশোধ নেওয়া হয়েছে। না রে, বাটালিটাকে পুরোপুরি জব্দ করতে হবে, নইলে আবার কিছু শয়তানিও করবেই। চল বড়বাবুর কাছে চল। বস, এখন কেমন লাগছে? বাপ রে বাপ, বহুত দর্দ। আসলে এখানে অনেক মচ্ছর আছে, ওরই একটা হুল দিয়েছে। বস একবার সুস্থ হয়ে ওঠো, আমরা ওখানে
আবার ডাকাতি করব আর যা কামাবো তাতে সারা জীবন বড় হোটেলে থাকবো। হবে কি, সারা জীবন তো জঙ্গলে নয় জেলেই কেটে গেল। ও হবে হবে, সব হবে। ও ও ও ও ও ও তাহলে এই ব্যাপার, বাটালিকে কি গ্রেপ্তার করতে হবে? কি যে বলেন স্যার, আমরা তো অত ছোট নই। ইয়েস, নাটার বল্টু কখনোই অত ছোট নয়। এবারে ও তোদের আমার কাজে লাগতে পারে। কি ব্যাপারে স্যার? একটা চিন্তার ব্যাপার হয়েছে বুঝলি। কাল 3 ডাকাত সোনার দোকানে ডাকাতি করতে এসেছিল, কিন্তু কিন্তু কি স্যার? কিন্তু ওরা ডাকাতি না করে চলে গেল। হ্যাঁ, কি বলছেন স্যার? ডাকাত এসে ডাকাতি না করে চলে গেল? তাহলে ডাকাত হলো কি করে? ইয়েস, এই প্রশ্নটাও আমার মনেও এসেছিল, কিন্তু দোকানদার দেখালো যে সিসিটিভি ভাঙা, একজন পিস্তল নিয়ে হুমকি দিচ্ছিল, আর দোকানে অন্য কোনো কাস্টমার ছিল না। তাহলে একজন ডাকাতের নাকি কাঁপুনি দিয়ে জ্বর এসে যায়। ডাকাতি করতে এসে স্যার ডাকাতের কাঁপুনি দিয়ে জ্বর এসে গেল? গুরুত্ব দিচ্ছি কারণ এটা মুড়িলাল গ্যাং এর কীর্তি বলেই তো মনে হচ্ছে, আর ওরা শাসিয়ে গেছে যে ওরা আবার আসবে। এছাড়া দোকানদার খুব ভয়ে ভয়ে আছে বুঝলি। স্যার আমরা কি করব? তোরা পারলে ওই গয়নার দোকানের আড়াল থেকে একটু নজর রাখবি, মানে কোনো সন্দেহজনক কাউকে দেখলেই আমাকে খবর দিবি। কিন্তু স্যার, বাটালিদাকে নিয়ে কি করা যায়? দারুণ একটা আইডিয়া এসেছে। কি স্যার? ঘুড়ি ওড়ানোর কম্পিটিশন হবে গ্রুপ করে। তোরা যদি ঠিক করে ওড়াতে পারিস তাহলে তোরাই চ্যাম্পিয়ন হবি। বাটালি আর হুলো এমনকি অন্য কেউ কারচুপি করতে পারবে না, আরে আমি নিজেই থাকবো। ঠিক আছে স্যার, তাই হবে। বেশ, আজ থেকেই প্রচার শুরু। সামনে রবিবার সকালবেলা দাসপাড়ার মাঠে। বন্ধুরা, আগামী রবিবার দাসপাড়া মাঠে দারোগা বাবুর উদ্যোগে একটি ঘুড়ি ওড়ানোর কম্পিটিশন হচ্ছে। যারা যারা নাম দিতে ইচ্ছুক সবাই ক্লাবে কর্মকর্তার কাছে নাম লেখাও। আগামী রবিবার দাসপাড়া মাঠে দারোগা। সবই বুঝলাম বল্টু, কিন্তু এতে বাটালিদার উপরে প্রতিশোধটা ঠিক নেওয়া হচ্ছে না রে। ওর ওপর প্রতিশোধ আমাদের নিতেই হবে। কিন্তু কি করে? একটা দারুণ আইডিয়া মাথায় এসেছে। তাই? বল দেখি। বাটালিদার তো খুব ভূতের ভয়, তাই তো? হ্যাঁ, ও খুব ভূতে ভয় পায়। আমরা এবার খুব খারাপ সুতো নিয়ে যাব, আর বাটালিদা আমাদের ঘুড়ি কেটে দেবে। কেটে দিলেই বাটালিদা ঘুড়ি ধরবার জন্য ছুটবে, আর আমি জানি ও ঘুড়িটা ধরবে। তারপর আবার কি, এমন ঘুড়ি আমরা বানাবো যে বাটালিদা কাঁপতে কাঁপতে ভয় রাস্তায় বসে পড়বে। খুব ভালো বলেছিস বল্টু, তাহলে ঘুড়ি বানানো শুরু হয়ে যাক। একদম, এই ঘুড়ি হবে ভৌতিক ঘুড়ি। বস, বস দারুণ খবর। কাল দারোগা বাবু ঘুড়ি ওড়ানোর কম্পিটিশনে ব্যস্ত থাকবে। হ্যাঁ, আমি আমি বিলকুল ঠিক হয়ে গেছি। কাল দারোগা বিজি থাকবে আর আমরা সবাই যাব গয়না লুটতে। হ্যাঁ, আমি ফিট হয়ে গেছি। এবার ডিট করব সোনার দোকানদারকে। হা 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 হা। क्या बात ওস্তাদ। ওস্তাদ একদম ফিট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমি পুরো ফিট হয়ে গেছি। যা কিছু সব এখন করে নিতে হবে। এই ঘুড়ি দেখলে আমাদেরই কিরকম গা ছমছম করছে। এই ঘুড়ি হাতে নিলে বাটালিদা ভিড়মি খেয়ে উল্টে পড়বে। বন্ধুরা, পরপর 4টে গ্রুপ এ বি সি ডি এক এক করে খেলবে, মানে ঘুড়ি ওড়াবে। গ্রুপ এতে আছে নাট, বল্টু, হুলো আর বাটালি। একদিকে নাট বল্টু মিলে আর একদিকে বাটালি আর হুলো মিলে ঘুড়ি ওড়াবে। যে অন্যের ঘুড়ি কাটবে সে যদি দৌড়ে সেই ঘুড়ি ধরে আনতে পারে তাহলে আবার বোনাসও পাবে। আর যার ঘুড়ি কাটা যাবে সে যদি তার কাটা যাওয়া ঘুড়ি ধরে আনতে পারে তাহলে আর একবার চান্স সে পাবে। তাহলে শুরু হোক।
বাটালিদা বোনাস, ঘুড়িটা ধরতে হবে। এ হলো, তুই আমাদের ঘুড়ি আস্তে নামা। আমি এখনই ওই ঘুড়ি ধরছি। ওরে পাটালি, তুই সারা গায়ে পচা পাঁক মেখে ফেলেছিস। ছেড়ে দে, ওই ঘুড়ি তুই আর ধরতে পারবি না। আমি পারবো, আর কেউ পারবে না। হ্যাঁ হ্যাঁ, আমি পুরো ফিট হয়ে গেছি। যা, সবকিছু এখন করে নিতে হবে। আমরা এক্ষুনি যাব গয়না লুটতে। আরে বাপরে, এ কে আছে? ভূত, 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 ভূত। আবার তেজ বুখার হয়ে গেল, শরীর বিগড়ে গেল। আই চুপ কর তোরা, চুপ। এখানে কোনো ভূত নেই। বাহ, এই যে দেখছি ফিরমি খেয়েছে। ওরে নাট বল্টু, তোরা এই রকম ঘুড়ি বানিয়েছিস? হ্যাঁ স্যার। আমার আইডিয়া কিন্তু। আর এই ঘুড়ি দেখে মরিলাল অজ্ঞানী হয়ে গেল। তোদেরই চিত, পুরস্কার তোরাই পাচ্ছিস। বাটালি অবশ্য একটা সান্ত্বনা পুরস্কার পাবে, কিন্তু কই বাটালি কই? স্যার, বাটালিদা মনে দুঃখ পেয়ে পালিয়ে গেছে। হি উফ, কি যা বলিস বল্টু, মনে দুঃখ পেয়ে কেউ পালিয়ে যায় না, ও ভয় পেয়ে পালিয়ে গেছে।